আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভ্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। স্বাগতম আপনাদেরকে আমার চ্যানেলে। আজকের ভ্লগটা হচ্ছে আমার রোজার ঈদের ভ্লগ। আমি রিসেন্টলি বাংলাদেশে গিয়েছিলাম রোজার ঈদ করতে। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে। চলুন দেখি আমার রোজার ঈদের ভ্লগ। এটা হচ্ছে আমি যেদিন আসছি সেদিনের পরের দিনের ক্লিপ। আমি বাবুদের জন্য কিছু গিফট নিয়ে আসছিলাম। ওই কালারিং বুক টুক ওগুলো ওরা কালার করতেছিল। আমার পাকনা বুড়ি এখানে কালার করা ট্রাই করতেছে। তো আমি যেহেতু ঈদের সময় আসছিলাম, সেদিনই আমি ওদেরকে নিয়ে একটু শপিংয়ে গেলাম। আর খালামনি আমার কোথায় যাচ্ছি শপিং করতে। মোটামুটি 2 বছর পরে আমি আমার বাবার বাড়িতে ঈদ করতেছিলাম। মানে আমার ছোটবেলার ঈদ মনে হইতেছিল ফিরে আসতেছে। আমার ভাগনা ভাগিনীকে দেখে আমার মনে হইতেছে আমার ছোটবেলার ঈদ। আমি আমেরিকাতে আসছি 2022 সালের ডিসেম্বরে। তো এরপরে আমি 2024-এ একবার বাংলাদেশে গিয়েছিলাম, কিন্তু তখন আমি ঈদ করিনি। সো আমি মোট 4টা ঈদ মিস করছি। তো এবারের ঈদটা আমার অনেক ভালো কাটছে। ঈদ উল ফিতর আমি তখন মানে অনেক এক্সাইটেড ছিলাম। যাই হোক, পরে আমরা ঈদের আগের দিন হচ্ছে বাসার মধ্যে ছোট করে একটু হচ্ছে মেহেদি উৎসব করলাম। চাঁদ রাতের মেহেদি উৎসব আমার কাজিনদের, আমার চাচাতো বোনদেরকে নিয়ে, আমার হচ্ছে ভাগ্নিকে নিয়ে, ভাগনা না সরি, আমার আম্মু, আমরা সবাই মিলে অনেক আনন্দ করলাম। আমার পাকনা বুড়িকে দেখতেছেন, সবাই দোয়া করবেন ওর জন্য, প্রচণ্ড পাকা। তারপরে আমরা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ছোট ছোট ওই মানে ওই যে আমরা পটকা ফুটাইতাম যে, সেগুলো নিয়ে গেছিলাম এখান থেকে, আমেরিকা থেকে। তো সেগুলো আমরা ফুটাইতেছিলাম। আমার ভাগনা ভাগ্নির জীবনে এগুলো কখনো দেখে নাই, কখনো এই এক্সাইটমেন্টই ওদের ছিল না। তো আমি এগুলা বাংলাদেশে যখন ছিলাম তখন অবশ্যই আমরা পটকা ফুটাইতাম, বাজি পুড়াইতাম, তারাবাতি পুড়াইতাম। তো এগুলো তো ওরা কখনো করে নাই। তো ওরা যেমন আনন্দ করতেছিল, আমারও খুব ভালো লাগতেছিল। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে দেখে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। আমাদের বাসায় ঈদের ট্রেন্ড, আমি কিছু না কিছু রান্না করি। তো সেটা রান্না করতেছিলাম, প্রিপারেশন নিতেছিলাম। আমি জর্দা বানাইছিলাম, গরুর মাংস রান্না করছিলাম, আমার বোন হচ্ছে সেমাই রান্না করছিল। তো এইগুলাই ঈদের ঈদের এই আমেজটা আসলে আমেরিকাতে পাওয়া যায় না। এরপর ঈদের দিন সকালবেলা আমার ভাই, আমার দুলা ভাই, তারপর আব্বু এরা সবাই হচ্ছে খাওয়া দাওয়া করলো। তারপর আমরা বিকালবেলা আমার দুলা ভাই আমাদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে গেলো। এগুলো আমি আসলে খুবই মিস করি, খুবই মিস করি। এই যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার এখন মনে হচ্ছে আমার চোখ ফাইটা কান্না আসবে। আমার এত কান্না পাইতেছে এখন দেখে, আমি এত মিস করতেছি। পরে ছোটো ছোটো ফুচকা সেদিন পাই নাই ঈদের দিন। পরে ঈদের পরের দিন হচ্ছে আমার ভাগনা ভাগ্নিকে নিয়ে গেলাম ফুচকা খাইতে লক্ষ্মীবাজারে। আমার ফেভারিট ফুচকা। আমার পাকনি তো হচ্ছে ঝাল ফুচকা খাইতে পারে। সো আপনারা যারা পারেন না এখনও, প্লিজ ওকে দেখে শিখে নেন। আর ওর জন্য দোয়া করবেন, ওর ভাইয়ের জন্য দোয়া করবেন, ওরা জন্য হচ্ছে 2টা মানুষের মতো মানুষ হয়। এরপরে আমরা ও ঝাল ফুচকা খাইলাম। তারপরে হচ্ছে ওই যে কোন আইসক্রিম যেগুলো পাওয়া যায় 10 টাকা 5 টাকা, সেগুলো খাইলাম। তারপরে হচ্ছে লক্ষ্মীবাজারে অনেক কিছু পাওয়া যায় এখন। আমি বাংলাদেশ থেকে আসার আগেও অনেক কিছু পাওয়া যায়। তো ওই মটকা ফুচকা, তারপরে রোলার আইসক্রিম, তারপরে হচ্ছে মোমো, এগুলো সবই ছিল। সো আমি এগুলো বাংলাদেশের খাবার অনেক মিস করি। আমি একটা ফুডি মানুষ। আমাকে যারা চেনেন তারা জানে আমি প্রচণ্ড রকমের হচ্ছে স্ট্রিট ফুড খাইতে পছন্দ করি। সো আমেরিকাতে ভালো স্ট্রিট ফুড নাই, আসলে হচ্ছে আছে কিন্তু হালাল না। সো যে কারণে হচ্ছে আমার পক্ষে হচ্ছে এইগুলা খাওয়া সম্ভব হয় না আমেরিকাতে, যে কারণে আমি অনেক মিস করি। তো আমি এবার যখন বাংলাদেশে ছিলাম, মানে 10 দিন ছিলাম বাংলাদেশে, তো আমি চেষ্টা করছি প্রতিদিন কিছু না কিছু আমার ফেভারিট স্ট্রিট ফুড খাইতে। তো আমরা এখানে মোমো খাইলাম, তারপরে হচ্ছে ওই যে চাকিতে ঘুরে সেই আইসক্রিম খাইলাম। এরপরে আমরা তারপরের দিন সকালবেলা, মানে ঈদের 3য় দিন হয়তো, তখন আমি আমার বোনের বাসায় গেলাম। ওদের বাসায় যাওয়ার পরে ওখানেও অনেক আনন্দ হয়েছে। আমি মূলত গেছি, আমার আব্বু আম্মু অসুস্থ ছিল, সেটার জন্য হুট করে ডিসিশন নিয়ে হচ্ছে তারপরে গেলাম। তো আমি যাওয়ার পরে তো আমার আব্বু অনেক খুশি হয়েছে, আমার আব্বু অনেক সুস্থ হয়ে গেছে। সো তারপর আমি ঘোরাঘুরি করছি এখানে। আমরা ঈদের ওই যখন আমার বোনের বাসায় গেছি তখন ওরা আমাকে হচ্ছে শেফ টেবিলে নিয়ে গেছিলো। তো আমরা শেফ টেবিলে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। সেখানে হচ্ছে ইস্তাম্বুল আইসক্রিমে তো যে নাচে নাচে বিক্রি করা যায়, সেই নাচে নাচে আইসক্রিমও খাইছি আমি, সেটাও সেই ভিডিও অ্যাড করে দিব।
এই সেই ঐতিহাসিক ইস্তাম্বুল আইসক্রিম, যার ভিডিও আমরা সবাই দেখি, যে সহজে তাদের কাছ থেকে আইসক্রিম পাওয়া যায় না, তারা জাদু জাদু করতে থাকে, আইসক্রিম নেওয়া যায় না। তো এই দৃশ্য দেখে আমার ভাগ্নি কান্না করতেছে। ওর কাছে মনে হচ্ছে ওর ভাইজানের সাথে খারাপ হচ্ছে, ওর ভাইজানকে অপমান করা হচ্ছে, ওর ভাইজানকে আইসক্রিম দিচ্ছে না। ওর খালামণি আইসক্রিমের টাকা দিল, কিন্তু ওর ভাইজানকে আইসক্রিম দিচ্ছে না। এটা খুবই খুবই খারাপ, এবং এই লোকটা একটুও ভালো না। এই কথা বলে সে তার মার কোলে উঠে সমানে কান্না করতেছে। অনেক কষ্টে তাকে বোঝানো গেছে যে না বাবা, এটা হচ্ছে একটা খেলা, আইসক্রিম তোমাকে দিবে, ভাইজানকে তো কোনোভাবেই হচ্ছে এই আঙ্কেল অপমান করতেছে না। বহু বোঝানোর পরে সে ফাইনালি বুঝছে, এবং সেও নিজেও এই আইসক্রিম ফাইনালি আনতে গেছে আর কি। মানে বাচ্চাদের কথা আর কি বলবো, তার কাছে মনে হয়েছে যে তার ভাইজানকে অপমান করা হইতেছে। সো ফাইনালি যখন দেখছে যে অন্য সবাইও নিতেছিল এবং এটা একটা জাস্ট খেলা, তখন সেও বুঝছে, সে ফাইনালি তার কান্না থামায় সে নিজেও নিতে আসছিল আইসক্রিম। পরে কয়েকবার সে আবার চলে গেছে, শরম পাইছে, কারণ সে কান্না করছিল, সে লজ্জা পাইছে যে কেন কান্না করছে, সে বোকামি করছে, এটা ভালো হয় নাই, ঠিক হয় নাই। আমার ভাগ্নে ছোট মানুষ হলে কী হবে, তার ইগো অনেক হাই। সো সে যখন দেখছে যে খেলার ছলে তাকে এরকম বারবার ধোকা দেওয়া হইতেছে, তার হাতে কোনটা দিয়েও দেওয়া হইতেছে না, তখন সে একটু মাইন্ড করছে। তারপরে কোন হাতে নিয়ে আবার যখন নিয়ে গেছে, সে কোন রাইখাও চলে গেছে কয়েকবার। মানে তার যে কি ইগো, মানে আমি হাসবো না কি বলবো, তাকে স্যালুট করবো, মানে কি বলবো। অনুভূতি কি তোমার? তোমার কেমন লাগতেছে নোহা? কেমন লাগতেছে? তারপরে দুলাভাই গেল তার বাচ্চাদেরকে নিয়ে একটু আরও কিছু গেম খেলতে, যদি অনেক রাত হয়ে গেছিল ওরা, তারপরেও মানে কিছুতেই তো তাদেরকে বের করা যায় না, বাচ্চাদের ব্যাপার। সো তাদেরকে টানটানি করে বের করা যাইতেছিল না। পরে ওর বাবা ওদেরকে নিয়ে আরও পুতুল টুতুল খেললো, গেম খেললো, ওরা অনেকগুলো পুতুল পাইলো গিফট। সো এইগুলা করতে করতে রাত প্রায় তখন মেবি 11:30 বাজে। পরে ওদেরকে বহু টানাটানি করে তারপরে আমরা বের হইলাম। ওদিন রাত্রে আমি আমার বোনের বাসায় ছিলাম। পরের দিন সকালবেলা আমার দুলাভাই আমাকে হচ্ছে ট্রিট দিতে নিয়ে গেছিলো স্টারে সকাল নাস্তা খাওয়াইতে। স্টারের নাস্তা আমার অনেক ফেভারিট, কিন্তু এখন আর আগের মতো স্বাদ নাই। আপনারা বলেন কেমন লাগে স্টারের নাস্তা? তারপরে আমরা গেলাম ধানমন্ডি লেকে হাঁটাহাঁটি করতে। অনেক গরম ছিল, তারপরে ভালো লাগছে সবার সাথে বহুদিন পরে। সেখানে আমি যে শরবত খাইলাম, তারপরে আম ভর্তা খাইলাম। আমেরিকাতে তো আসলে দেশি স্বাদের আম পাওয়া যায় না, তো বহুদিন পরে সেই একদম তাজা মামাদের মানে মশলা দিয়ে মাখানো আম ভর্তাটা খেয়ে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আমার বাংলাদেশের রোজার ঈদের এই ভ্লগটি। নতুন আরেকটি ভ্লগ আসবে, সেটা হবে হচ্ছে তৃতীয় পর্ব বাংলাদেশ ট্রাভেলের। দেখতে থাকুন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং এবং অবশ্যই লাইক করবেন। আমাকে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বেশি বেশি পানি খাবেন, কারণ প্রচণ্ড গরম। নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবেন। আপনারা সুস্থ থাকলেই আমি খুশি হব, কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই আমার পরিবারের সদস্য। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।